নমস্কার। গুজরাটের আহমেদাবাদে ভেঙে পড়ল বিমান, অসংখ্য মানুষের মৃত্যু বিভীষিকাময়। আচ্ছা, এই বিমান দুর্ঘটনা কয়েকটা শিক্ষা দিয়ে গেল। কোন কথাগুলো শিখিয়ে গেল আজকে জানতে হলে ভিডিওটার সঙ্গে শেষ পর্যন্ত প্রত্যেকে থাকবেন। আপনারা দেখছেন স্বস্তি বার্তা। যে বিমানটা দুর্ঘটনা ঘটেছে সেই বিমানটা উড্ডয়নগামী ছিল, উঠছিল জাস্ট, তারপর সেটা ভেঙে পড়লো, ক্র্যাশ করে গেল। কোথায় ক্র্যাশ করলো? সেখানে একদল ডাক্তারি পড়ুয়া তাদের হোস্টেলে তারা খেতে বসেছিল দুপুরবেলায়, সেই সময় ভেঙে পড়লো এবং বহু মানুষ, আমার মনে হয় যে হতাহতের খবর আমরা নিউজ চ্যানেলে দেখছি এটা আরো বাড়বে হয়তো, কারণ সেখানে বহুজন খাওয়া দাওয়া করছিল, ছাত্র ছিল। তা এখন গন্ডগোলটা হচ্ছে যে প্রতিটা ঘটনা জীবনে তো একটা করে শিক্ষা দেয় আমাদেরকে। লক্ষ্য করে দেখেছেন, বিমানের সব যাত্রী মারা গিয়েছেন কিন্তু একজন প্রাণে বেঁচে গেছেন। খুব আশ্চর্যবান, যেটা একদম সম্ভব নয়। এখন হচ্ছে এই বিমান দুর্ঘটনা কতগুলো শিক্ষা আমাদেরকে দেয়। প্রথম শিক্ষা, যখন মৃত্যুর আসার সময় হয় তখন পৃথিবীতে এমন কোনো শক্তি নেই তাকে আটকাবার। মৃত্যু হবেই, মৃত্যু আসবেই। তাহলে এই বিষয়টা প্রত্যেকে বুঝতে পারলেন তো? ওই বিমান দুর্ঘটনায় যারা যাচ্ছিলেন, যারা বিমানে ছিলেন, তারা কেউ কিন্তু আঁচও করেননি মৃত্যু আসবে। হঠাৎ করে সমস্ত কিছু বদলে গেল, 30 সেকেন্ডের মধ্যে সমস্ত কিছু ধূলিসাৎ হয়ে গেল। তাহলে মৃত্যু যে কোনো সময় আসতে পারে, এই কথাটাকে, এই চিত্র দেখে অনেকে বলছেন যে খুব খারাপ লাগছে, খুব মন খারাপ লাগছে। দেখুন, এই কেঁদে আকুল হওয়া, এলিয়ে পড়া, এগুলো বীরের ধর্ম নয়। বুদ্ধদেব জরাব্যাধি মৃত্যু দেখে সংসার ত্যাগ করেছিলেন, বৈরাগ্য তিনি আসল পথ ধরেছিলেন। তা আমাদেরও সেই রকম এই যে এই সমস্ত ব্যাপারগুলো দেখে না দুঃখ শোকে পাথর হওয়ার নেই। জীবন অনিত্য, যতক্ষণ আছি আসুন ভালো করে বাঁচি। দ্বিতীয় হচ্ছে, দেখুন এই যে একজন বেঁচে গেল, ঈশ্বর যাকে বাঁচান, দেখেন 200 কতজনের মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত। যে খবরটা দেখছিলাম যে যাকে ঈশ্বর বাঁচান তাকে কেউ মারতে পারে না। ঈশ্বরের প্রতি বিশ্বাস আমাদের আরো বেশি করে বাড়ে এর জন্য। এই যে দেখুন, অত সব মারা গেল, সবাই মারা গেল, একজন বেঁচে গেল, অকল্পনীয় না? এটাই ঈশ্বরের দয়া। তাই ঈশ্বরের দয়া থাকলে জীবনে এরকম অঘটনের মধ্যেও সুঘটন ঘটে। আচ্ছা, তৃতীয় হচ্ছে, জ্যোতিষ নিয়ে আজকে যে মিথ্যাচার হয়, তারা ভবিষ্যৎবাণী করতে পারেন ইত্যাদি ইত্যাদি। সত্যিই যদি এগুলো সত্যি হতো, আজকের এই বিমান দুর্ঘটনাটা হতো না। বিশ্বের কোনো না কোনো প্রান্তের অ্যাস্ট্রোলজার সাবধান করে দিতে পারতেন। কি মাদুলি পাথর একটু কমবে নাকি? আপনারা ভেবে দেখবেন আমি ঠিক বলছি কিনা। আরো বলবো যে দেখুন, এই বিমান দুর্ঘটনা একসঙ্গে সমবেত এতজনের প্রাণ গেল। আমরা বিমানে যখন উঠি, যারা বিমান চড়েন তারা জানেন যে বিমানে নানা রকম সেফটি ইস্যুগুলো দেখানো হয়। এক্সিট, এমার্জেন্সি এক্সিট কোথা দিয়ে হবে, অক্সিজেনের খুলে আসবে, কি করতে হবে। কিন্তু মনে রাখবেন যে আসলে যখন বিপদ আসে, আসলে যখন মৃত্যু আসে, তখন সে কারো কথাই শোনে না। সে যে মানে না মানা, সে তার মতো করে চলে। এই বিমান দুর্ঘটনা দেখে অনেকে শোকে বিহ্বল হচ্ছেন। আমি তাদের উদ্দেশ্যে বলছি, কল্কি অবতারের নাম শুনেছিলেন? কৃষ্ণের 10ম অবতার। তো সেই অবতারের হাতে দেখেছিলাম অসি, যিনি ঘোড়ায় চেপে আসবেন সমস্ত কিছু ধ্বংস করতে করতে। আমার মনে হয় সেই কল্কির অবতারের সমস্ত অ্যাকশন শুরু হয়ে গেছে। এই ধ্বংসগুলো আমাদের পাপ, আমাদের করা অন্যায়, পুঞ্জীভূত অন্যায়, আমাদের দেখানো অহংকার, আমাদের দেখানো অন্যের প্রতি অত্যাচার, এগুলো আজকে চরম সীমায় পৌঁছেছে। আর দেখতে পাচ্ছেন এইরকম সমস্ত কিছু ঘটনা ঘটতে শুরু করেছে, চারপাশে দুর্বিপাক ঘটতে শুরু করেছে, যেখানে আমাদের কিছু করার নেই। এই প্লেন ক্র্যাশে আরেকজন হয়েছে, যে গুজরাটের এক প্রাক্তন মন্ত্রী, তার মৃত্যু হয়েছে। দেখুন মৃত্যুর কাছে ক্ষমতা আমাদের কতটা অসহায়। আপনি যেই হন না কেন, দেখুন এখানে কোনো ভেদ রইল না, জাতি বর্ণ কিচ্ছু ভেদ নেই। প্লেনটা ক্র্যাশ করলো এবং মানুষের মৃত্যু হলো, এবং একজন মন্ত্রী, প্রাক্তন মন্ত্রী, তার মৃত্যু হয়েছে। তাহলে মৃত্যুর কাছে কোথায় ক্ষমতা, কোথায় ক্ষমতার আস্ফালন, কোথায় জারি জুড়ি? কিছুই নয়। যখন সময় হয় তোমাকে যেতে হবে, বলে যেতে নাহি দিব, তবু যেতে দিতে হয়, চলে যেতে হয়। তাহলে এই কথাগুলোই আমরা শিখলাম। তো
তা আমি প্রত্যেককে বলবো, যারা স্বস্তি বার্তা দেখেন, এই বিমান দুর্ঘটনা আমাদের জীবনকে এইভাবে কিন্তু শিখিয়ে গেল। হ্যাঁ, অবশ্যই আমাদের সেফটি, আমাদের সুরক্ষা নিয়ে আমার মনে হয় যে উপযুক্ত জায়গায় যারা রয়েছেন তাদের ব্যবস্থা নেওয়া উচিত। আর আমরা সমবেদনা জানাবো যাদের চলে গেলেন, যারা এই জীবনের। আমি আরো কষ্ট লাগছিল একটা দেখে, যে একটা পরিবার, স্বামী স্ত্রী 3টি বাচ্চা, ফুটফুটে একটা সংসার, তারা সকলে সেই বিমানে সওয়ার ছিলেন, তারা চলে গেলেন। এই যে এই বেদনাগুলো সত্যি বেদনার। তা বেদনা বসে থাকলে হবে না। ওই যে রোজ যাহা ঘটে তাহা ভালো, যা হয়েছে ঈশ্বর তার ইচ্ছেই হয়েছে আমরা ভাবি। তা তিনি কেন এরকম ইচ্ছে করলেন? এই দুর্ঘটনার জন্য আমাদেরও কিছু ভুল থাকে যার জন্য একটু ঘটে। ওই দেখা যাবে যে প্লেনের কিছু যন্ত্রাংশের বিকলতা ছিল, কিছু ছিল যার জন্য হয়েছে। কারণ প্রকৃতির নিয়মের বাইরে ঈশ্বর কখনো যান না, সবসময় মনে রাখতে হবে ঈশ্বর প্রকৃতির নিয়মের অধীন। তা আমরা প্রত্যেকে বলবো যে প্রত্যেকে সেই বিদেহী আত্মাদের শান্তি কামনা করি। প্রত্যেকে ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সঙ্গে থাকুন, স্বস্তি বার্তার সঙ্গে থাকুন।